সহকর্মী তাকে আজও জেলে রেখে দিয়েছে অত্যাচার করে। সেই ছেলেটার নাম আনিসুর, পাঁশকুড়ার ছেলে। তৃণমূল নেতা কোরবান শাহ খুনে অভিযুক্ত আনিসুর রহমানকে জামিন সুপ্রিম কোর্টের। তৃণমূল নেতা কোরবান শাহ খুনে জামিন পেলেন পাঁশকুড়ার বিতর্কিত বিজেপি নেতা আনিসুর রহমান। শুক্রবার সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেছে। জেল মুক্তি এবার সময়ের অপেক্ষা মাত্র। ঘটনার সূত্রপাত 2019 সালের 9 অক্টোবর নবমী রাতে পূর্ব মেদিনীপুরের মাইশুরা বাজারে দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের অতর্কিত আক্রমণে পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি কোরবান শাহ কিন্তু পার্টি অফিস বা বাজারে সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে বেশ বেগ পেতে হয় পুলিশকে। আর এই সুযোগে নিশ্চিন্তে পালিয়ে বেড়ায় অভিযুক্তরা। ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযোগের আঙুল ওঠে পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমানের দিকে। নিহত নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে রাজ্য ছাড়ি একাধিক স্থানে তল্লাশি অভিযানে নামে জেলা পুলিশ। গ্রেফতার হয় মোহাম্মদ খালেক, মলয় ঘোষ, দীপক চক্রবর্তী, নবারুণ মিশ্র, নিশীত পাল নামে পাঁশকুড়ার মাইশুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে গ্রেফতার হয় খড়গপুরের সুপারি কিলার তসলিম আরিফ ওরফে রাজা। সাগরেদ ও সহযোগীদের একের পর এক গ্রেফতারের খবর পেয়ে বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন আনিসুর রহমান। তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীতে কোরবান খুনের মামলা থেকে বাকি অভিযুক্ত সহ আনিসুরকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী তমলুক আদালতে এই সুপারিশ তুলে ধরা হয়। রাজ্যের সুপারিশ মেনে আনিসুরকে রিলিজ দেন তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি জেল সুপারের কাছে ছুটে যান তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীত বিশ্বাস। আনিসুরের এই মুক্ত হওয়ার বিষয়টি প্রবল আপত্তি তুলে ছোট্ট দুই ছেলেকে নিয়ে জেলা আদালতে হাজির হন কোরবান শাহের স্ত্রী। টানা পড়েনের জেরে রিলিজ হওয়ার ঘন্টা দুয়েকের মাথায় কোলাঘাট থেকে আনিসুরকে ফের গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশেষে জামিনে মুক্ত হলেন আনিসুর রহমান। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিক্যাজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটাপথ। মোবাইল নাম্বার 9932570067। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয়, জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নাম্বার 9800679869 ও 9733617363।